সামান্য পানি দিয়ে কত দূর পর্যন্ত যাবে, জাহান্নামের আগুনের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওটা আপনার কাছে সামান্য অল্প পানি মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে অনেক বড় দামি পানি। আপনি জাহান্নামের দিকে ছুঁড়ে মারেন, আল্লাহর নবী যখন জাহান্নামের দিকে পানিটা ছুঁড়ে মারবে, জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে দূরে চলে যাবে, নিভে যাওয়ার মতো অবস্থা হবে। নবীজি ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই পানিগুলো কিসের পানি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, পয়গম্বর, এই পানি দুনিয়ার জমিনের কোনো টিউবওয়েলের পানি না, এই পানি দুনিয়ার জমিনের কোনো নদীর পানি না, এই পানি কোনো সাগরের পানি নয়। এই পানি হলো দুনিয়ার জমিনের ভিতরে যেই সকল আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে তাদের এক ফোঁটা চোখের পানি ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমার ওই বান্দার চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন বড় নিভে যায়। কিন্তু মুসলমান, আজকে আমরা হাসতে হাসতে বড় পাগল হয়ে গেছি, নিজেদেরকে পরিবর্তন করার কোনো চিন্তা নাই। এই জন্য বলতেছিলাম মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমি যখন আপনার কাছে বসি তখন আমার দিলটা বড় কান্না করে, কিন্তু বাড়িতে গেলে আমার অবস্থানটা তো পরিবর্তন হয়। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমার কাছে থাকলে তোমার যেমন হয়, বাড়িতে গেলেও যদি তোমার তেমন হইতো, তাহলে তোমার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাগুলো আসমানে থাকতো না, তারা তোমার কাছে আসিয়া তারা সকলেই তোমার সঙ্গে মুসাফা করে যাইতো। তার মানে বোঝা গেল মুসলমান, যখন আমরা কোরআনের মাহফিলে থাকি তখন আমরা এখান থেকে বের হতে চাই না, আমাদের অন্তরটা বড় নরম হয়, কিন্তু বাইরে যখন থাকি তখন কিন্তু আবার উল্টা হয়ে যায়। তার মানে হলো এই ওয়াজ মাহফিলগুলো আজকে আমাদের মতো মলমের মতো কাজ করতেছে, মলমের মতো। ও বাজান, মলম লাগায় দিলে যেমন চুলকানিটা বন্ধ থাকে কিছু সময়, আবার যখন মলমের পাওয়ার যখন কমে যায় আবার চুলকানিটা শুরু হয়। আজকে আমরা মুসলমান যারা আছি, মুমিন যারা আছি, কোরআনের কথা তো আমরা কম শুনি না। ও মুসলমান, আল্লাহর গোলাম, এত ওয়াজ শোনার পরেও আমাদের কোনো পরিবর্তন নাই। এই পরিবর্তন না আসার পেছনে কারণ আমরা গুনাহ করতে 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 আমাদের ভেতরকার যে কলবটা আছে, এই কলবের ভিতরে গুনাহ দিয়ে ভর্তি হয়ে গেছে, যার কারণে আর আমাদের ভালো কথাগুলো ঢোকে না, আর ঢুকলেও ওই জায়গার মধ্যে থাকে না, উঠলেই পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? একটু বোঝানোর জন্য বলি, এটার নাম কি? গেলাস। গেলাস একদম ভর্তি পানি। এই পানির উপরে যদি আবার ভর্তি পানির উপরে যদি পানি ঢালেন, গেলাসে থাকবে? আচ্ছা, এই গেলাস ভর্তি আছে মোবিল। কি আছে? মোবিলের কালার আর মধুর কালার কি পরাই কাছাকাছি। 2 নাম্বার হলো মোবিলের ঘনত্ব আর মধুর ঘনত্ব পরাই এক, কাছাকাছি আর কি। এই কারণে বলতেছি, এই ভুলটা আমার একদিন হয়েছে। আমার তো শেষ রাত্রে একটু মধু খাওয়ার অভ্যাস আছে। তো ফজরের নামাজের আগে মুয়াজ্জিন সাহেব ওই মধুর বোতল আর হলো মোবিলের বোতল, দুইটা কালার, ওজন, সাইজ সব এক, পাশাপাশি রেখে দিছি। আমি তার তো আর জানি না, আমার মতো করে শেষ রাত্রে এরকম করে নিয়ে হাতের উপর নিয়ে যেই জিব্বাই দিছি, জিব্বা তো ঠিকই টের পাইছে। জিব্বা কইতে যখন থুতু করে, থুতু মার, তো থুতু মেরে ফেলে দিলাম। মুয়াজ্জিনকে বললাম, ভাই এটা কি করছেন? কয়, হুজুর আমি তো বুঝবার পারিনি, ভুল হয়ে গেছে। আমি কথাটা আপনাদের সামনে এই কারণে বলতেছি, মোবিল দিয়ে যদি আমার গ্লাসটা ভর্তি থাকে, এর উপরে যদি মধু ঢালি, থাকবে? ঢুকবে? কেন? মধুর ঘনত্ব আর মোবিলের ঘনত্ব পড়াই এক। ও মুসলমান, এরপরেও যদি ফোঁটা ফোঁটা দেন, দেখবেন পানির উপরেও যদি দেন, আস্তে আস্তে ওই মাথাটা একটু উঁচা হতে থাকে। কিন্তু যখনই আপনি গিলাসটা ধরে উপর দিকে উঠাবেন, তখন কি হবে? হ্যাঁ, তার মানে অতিরিক্ত যা ছিল সেটা পড়ে যাবে। আমাদের যে কল্প নামের গ্লাসটা আছে, ওই গুনাহ করতে করতে মোবিল নামের সব কিছু দিয়ে আমাদের এটা কি হয়ে গেছে? ভর্তি, ভরপুর। এখন কোরআনের মাহফিলে এসে বসে মধু নিচ্ছি, মধু। ওই যে ফোঁটা ফোঁটা পড়তেছে, ফোঁটা ফোঁটা পড়লো, ততক্ষণ ভালোই লাগে যতক্ষণ এখানে বসে আছি। যেই উঠি, যা উপরে ছিল তা
তাহলে কি মধু বাড়ি পর্যন্ত গেল না আবার সেই মোবিলই গেল? কথার পৃষ্ঠে আপনাদের সামনে একটা কথা মনে পড়ছে। আল্লাহর বান্দা একজন ছিলেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? ও মুরব্বিবান ঘুমায়, ডাক দেন ডাক দেন ডাক সোজা কর। ও নাকি চ্যাংরা মানুষ তো, কিরে বা এমন ভাবে মাথা নিচের দিক দিয়েছে পুরো মনে হইতেছে বুড়া মানুষের চাইতে বড় মানুষ। ঘুম ধরছে? যাও বাবা ঘুমায় পড়ো। ও যে আল্লাহ নাউমাকুম সুবাতা, ওয়াজ আর একটা মনে পড়ছে না, ওদিক যাওয়া যায়। ঘুম রাত্রেবেলা ঈশার নামাজ পড়ে ঘুমাবেন, সারা রাত ঘুম পারবেন, ফজরের নামাজ পড়বেন, নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়ার নাকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। ও শোনার কোনো দরকার নাই। তবে যদি শোনেন ঘুম পারা যাবে। এই ছেলে আবার মাথার নিচের দিক সোজা করো, তাকাও আমার দিক তাকাও, কি সুন্দর চেহারা আমি দেখতে পাচ্ছি না। তোমার দিক তাকাইলে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কারণ এখানে বসেছি আমরা গুনাহ করার জন্য না গুনাহ মাফ নেওয়ার জন্য। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একটা সঙ্গী ছিলেন, সে হলেন একজন ইয়াহুদি। কি বললাম? ইয়াহুদি। 6 দিন থাকে সপ্তাহে, 1 দিন থাকে না। তো তখন ডাক দিয়ে বলতেছেন, এই একদিন তুমি থাকো না কেন? ডাক দিয়ে বলতেছে, হুজুর ওই একদিন থাকি না, আমাদের ইয়াহুদির নেতা আছে, আমাদের একটা নেতা আছে লিডার, উনি 7 দিন পর 1 দিন করে আমাদেরকে বয়ান শোনায়, আমরা তার ওয়াজ শুনি। তখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আহারে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করছি, মনে মনে বলতেছেন বন্ধুত্ব করছি, কালেমা পড়ে তোরে মুসলমান বানাবো, উল্টা দেখি তুই ওই জায়গায় যাস। তো তারা জিজ্ঞেস করতেছে, ভাই বলো তো আমার কাছে থাকতে তোমার ভালো লাগে নাকি ওই তোমাদের নেতার কাছে গেলে ভালো লাগে? তখন ডাক দিয়ে কয়, হুজুর সত্য কথা বলি, আপনার কাছে যখন থাকি তখন আমার মনেই হয় না আর আমি আমার ওই লিডারের কাছে যাব। কিন্তু 7 দিন পর আবার ওই লিডারের মজমায় যখন বসি তখন আমার আর মনে হয় না যে আপনার কাছে আর আসি। কি একটু ওনার সাথে আমাদের হালতটা একটু মিলেন। আজকে এই জায়গায় কোরআনের মাহফিলে বসেছেন, ঠিক 2-4-5 বিঘা জমি পরে আগামীকাল যদি যাত্রার প্যান্ডেলের আয়োজন হয়, কি যাবেন না? আমি মনে করি আপনারা হয়তো যাবেন না। আল্লাহ আপনাদেরকে ওই জায়গার থেকে ফিরা নিয়ে আসুক, আমিন বলেন। কিন্তু আমি ওখানেও গেলাম, ওখানে যাওয়ার পরে বলেন তো দেখি আজকের এই মাহফিলের কথা কি আর আমার মনে থাকবে? তার মানে হলো আমি যখন ওখানে থাকি তখন এখানকার কথা ভুলে যাই, আবার এখানে যখন থাকি তখন ওখানকার কথা ভুলে যাই। এরকম হালত হলে একজন মুমিন কখনো জান্নাতে যাওয়ার আশা করতে পারে না, কারণ ও 2 নায়ে পাও দিলে মাঝখানে পড়ে যাওয়ার সম্ভাবনা কম না বেশি? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তখন তারে ডাক দিয়ে কয়, ভাই তাইলে তোমার একটা কাজ করি কি? বলে আমি একটু তোমার সঙ্গে তোমাদের ওই মজমার মধ্যে একটু দেখবার চাই। কয় না হুজুর, আমাদের মজমায় কোনো মৌলবীদেরকে নেওয়া নিষেধ, তার মানে কোনো মুসলমানই ঢুকতে পারবে না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলো কি, আমার এখানে একজন মুসলমান আসতে পারে, হিন্দু আসতে পারে, বৌদ্ধ আসতে পারে, খ্রিস্টান আসতে পারে, আর তোমার ওখানে একজন মুসলমান যেতে পারবে না কেন? কয় হুজুর আমাদের ওখানে নিষেধ আছে, কোনো মুসলমান ঢুকানো যাবে। তার মানে কি ওদের ভেতরে ভেজাল আছে, আর ইসলাম এমন একটা দিন যার মধ্যে কোনো ভেজাল নেই। এই জায়গায় হিন্দু বসতে পারে, বৌদ্ধও বসতে পারে, খ্রিস্টানও বসতে পারে, মুসলমানও বসতে পারে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, ভাই ওই জায়গার মধ্যে আমিও যেতে চাই, আমারে নেওয়ার একটু ব্যবস্থা করো, যাওয়া যায় কিনা? তখন ডাকতে বলতেছেন, হুজুর আপনাকে যদি নেই তাহলে ওরা আপনাকে মেরে ফেলবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, না কেউ মারতে পারবে না, কারণ আমার দিলের মধ্যে আছে একজনের ভয়। আওয়াজ করে বলেন তিনি কে? বলে আমার দিলের মধ্যে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ যদি মারে তাইলে মরবো, আল্লাহ ছাড়া কেউ আমারে মারতে পারবে না। কারণ একটা বিশ্বাস মুমিনের অন্তরের ভিতরে আছে, গুলি আসবে 1000টা, কিন্তু আল্লাহ যদি নিয়ে নেয় তাহলে 1 গুলিতেই মরণ হবে। আর যদি আল্লাহ না নেয় 1000 গুলি লাগার পরেও আল্লাহ বাঁচায়া দিবে। কথা কন না কেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মউতের মালিক,
আল্লাহর বান্দা ডাক দেয় বলে, বাবারে এ ভাই শোনো, তোমার সঙ্গে আমি যাব, আমাকে একটু নেওয়ার ব্যবস্থা করো। তখন ডাক দে কয়, না হুজুর না, আপনাকে নেওয়া যাবে না। তখন ডাক দে বলে, বাবা তাহলে একটা কথা তোমাকে বলি, তুমি শুনে নাও, তোমাদের ওই জায়গায় ঢোকার জন্য যদি তোমাদের পরনের পোশাকটাও যদি আমাকে পরতে হয় তাও পরবো, এরপরেও কে নেওয়া যাবে না? বলে, হুজুর আমাদের বেশভূষা ধারণ করে যদি আপনি যান তাহলে হয়তো আপনাকে নেওয়া যাবে, নইলে হয়তো নিতে পারবো না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, চলো আমি তোমার সঙ্গে আগামী সপ্তাহে যাব, আর ওই দিন আমি তোমাদের পোশাক পরিধান করব। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন ইহুদির পোশাকটা পরিধান করলেন। পরিধান করার পরে ও মুসলমান, তাদের ওই অনুষ্ঠানের দিকে যখন রওনা করলেন, এবার আপনারা একটু দিলের কান্দে কথাটা ভালো করে শুনবেন এবং বুঝবেন। আমার মত আব্দুর রহমান হুজুর এই জায়গায় ওয়াজ করার পর আগামীকাল সকালবেলা অথবা 12টা 3টার দিকে যদি আপনাদের এই নওগাঁয় কোনো একটা সিনেমা হলের সামনে যদি আপনারা দেখতে পান, তাইলে কি হবে? সর্বনাশ, দুনিয়া গেছে। এ কথা কন না কেন, ঠিক কিনা? কারণ মুসলমান, আপনি ঘন্টার পর ঘন্টা পাপ করতেছেন, আপনি যাত্রার প্যান্ডেলে গেছেন, আপনি সিনেমা দেখতেছেন, দুনিয়া ধ্বংস হয় নাই, কিন্তু একজন হুজুর গেলেই দুনিয়া ধ্বংস হয়। কথা কন না কেন, ঠিক কিনা? এই কথাগুলো কিন্তু আমরা বলা বলি করি, এই কথা আসলে বানানো কথা নয়। আমি আমার জীবনের ছোট্ট একটা গল্প আপনাদেরকে বলি। এই মুসলমান, আজ থেকে কয়েক বছর আগের কথা, আমি তখন শেরপুর টাউন কলোনি মসজিদে ইমামতি করতাম। আমাদের শেরপুর উপজেলায় একটা সিনেমা হল আছে, নাম হলো নবমী সিনেমা হল, এখন আর নাই। আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি নাগরিকত্ব সার্টিফিকেট আনার জন্য। চেয়ারম্যান সাহেবের বউ বলতেছে, চেয়ারম্যান সাহেব তো নাই। বললাম, কই কই? নবমী সিনেমা হলের 3 তলায়। আমার নাগরিকত্ব সার্টিফিকেট লাগবে। এখন আমার আজকেই লাগবে, না হলে কালকে আমি একটা দরখাস্ত দিতে পারবো না, বড় মুসিবত হয়ে যাবে। আমি তখন বাধ্য হয়ে নবমী সিনেমা হলের দিকে চলে গেলাম। বিকেল তখন 3টা বা 3:30 মনে হয় বাজে। ওই টাইমে যখন আমি ঢুকতেছিলাম, আশেপাশে যতগুলো দোকানদার ছিল সবাই মনে হয় আমার দিকে এত বড় বড় চোখ করে তাকায় আছে। বেচাকেনা বাদ দিছে, কারণ মাথার মধ্যে টুপি, পরনের মধ্যে আমার পাঞ্জাবি, লোকগুলো তাকায় আছে, কিন্তু আমার তো কিছু করার নাই। আমি এবার একদম ভিতরে যখন ঢুকছি, ঢোকার সঙ্গে সঙ্গে একজনের সঙ্গে দেখা আছে, সে আর কেউ নয়, একজন টিকিট বিক্রি করেনেওয়ালা। আবার ওই লোকটা হলো আমারই একজন মুক্তাদি।